এটা হলো DJI Osmo Mobile 7। কিন্তু এবার ফাইনাল আনবক্সিং করব, দেখব এর ইনবক্স কি দিয়েছে এবং কতটা হ্যান্ডি বা কতটা ইউজ করতে ইউজফুল। আমি আফটার ইউজিং এটা একটা ভিডিও দিব, যেটা আমি বলবো ওখানে যে কতটা ইউজ করতে বেটার লাগে বা আমার কতটা কাজে লাগছে, বা আমি যে কাজের জন্য আনিয়েছি ওই কাজটা এইটাতে কি আমার আদৌ হচ্ছে কি হচ্ছে না, ওটা আমি নেক্সট ভিডিওতে বলবো। ফার্স্ট দেখি এর আনবক্সিং। এখানে একটা DJI দিয়েছে, যে সিলটা আমি অলরেডি তুলেছিলাম, কিন্তু এটা ফাইনালি এটা ভিডিওর সামনে কাটছি। এখানে ফার্স্ট একটা পাউচ, কাপড়ের একটা পাউচ দিয়েছে, এটা বেশ সুন্দর, ভালো লেগেছে পাউচটা। এবং এর মধ্যে কিছু ওর যেটা ফোন ধরে রাখবে যে মাউন্টটা, সে মাউন্টটা এর মধ্যে আছে, এবং কিছু এর বুক দিয়েছে যেখানে কি করে কি কানেক্ট করতে হয় ওটা দিয়েছে। এবার এগুলো সাইডে রাখি। এবার মেন হচ্ছে এটা ডিভাইস, এটা হচ্ছে মেন ডিভাইস। বেশ কোয়ালিটিটা মেটেরিয়াল খুব ভালো করেছে, প্লাস্টিক দিয়েছে প্লাস এখানে হালকা রাবার আছে, যার ফলে মানে গ্রিপটা বেশ সুন্দর। এটাকে জাস্ট এইভাবে তুললেই এটা অন হয়ে যায়, জাস্ট অন হয়ে গেল। এবং এরপরে একটা ক্লিপ আছে যেটা খোলার পর হ্যাঁ স্ট্যান্ড থাকবে এইভাবে। এবং এর নিচে আছে একটা মাউন্ট, এটা একটা মাউন্ট দিয়েছে যেটা হচ্ছে এভাবে। এখানে আবার দুটো লেখা আছে, একবার দেখলে বুঝতে পারবে লেখা আছে, যেটা হচ্ছে ফোনের ক্যামেরাটা কিভাবে ধরবে বা কোথায় থাকবে। এটা যখন লাগানো হবে ওখান টোটাল ক্লিয়ার হবে ওটা কীভাবে লাগাতে হয়। এটা জাস্ট এটা ভুল লেগেছে তাই এইভাবে হলো। এখানে একটা অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেলটা সবসময় এইভাবে লাগতে হয়। হয়ে গেল। এবার ফোন লাগানো থাক না থাক এটা এইভাবে কন্ট্রোল করা যাবে। এবং এটা একটা ফোন লাগাই, লাগানোর পর দেখি কীরকম হচ্ছে। এবার সবসময় লাগানোর সময় মনে রাখতে হবে যে আমি ফোনটাকে যেন সেন্টারে থাকে। এবার ফোনটা লাগানোর আগে এটাকে খুলে নেওয়াটা বেস্ট। এই পাশে একটা ক্যামেরা সাইন দেওয়া আছে, যে সাইনটা সবসময় ক্যামেরা যদি উপরে থাকে সে উপরে থাকবে। এটা লাগানোর সময় কোনো বাটন প্রেস হবে না, কারণ এরকমভাবে ও ডিজাইন আছে মাউন্টটা যে কোনো বাটন প্রেস হবে না। এবং তুলে ভালো করে একটু সেন্টারের দিকে রাখার চেষ্টা করতে হবে মাউন্টটাকে। থেকে গেছে। এরপর এই যে বিটটা আছে এটা উপরে এবং এভাবে ম্যাগনেটে বসে যাবে। এবার রেডি। এখানে এই যে এম অপশানটা আছে, এই এম অপশানে এর অনেকগুলো মুড আছে, যেটা আমি টিপে এটা কন্ট্রোল করতে পারি। এভাবে টিপে লাইটটা দেখাচ্ছে ওটা। এবং এটা হচ্ছে ফোনটা যে আছে আমার মোবাইল ফোন, ওটা আমি কিভাবে ভিডিও করব এখানে ডিসাইড হবে। এটা প্রেস করে রাখলে হ্যাঁ এটা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুভাবেই করা যাবে। এবং এর পিছনে একটা বাটন আছে, যেটা হচ্ছে এর যে DJI অ্যাপ আছে ওই অ্যাপের থ্রু এটা কন্ট্রোল হবে। প্লাস সাইডে একটা বাটন আছে, এটাও অ্যাপের থ্রু কন্ট্রোল হবে। এটা জুম ইন এবং জুম আউটের জন্য কাজ করবে। আর এই যে অপশানটা দিয়েছে, এই অপশান দিয়ে নর্মালি হচ্ছে ট্র্যাকিং করার জন্য। আমি যদি সিঙ্গেল ক্রিয়েটার হই, আমি এটাকে ফোনটাকে এভাবে রেখে আমি এইটা জাস্ট সিঙ্গেল প্রেস করে আমি ট্র্যাকিং অন করতে পারি। করার ফলে আমি যেভাবে যেদিকে যাব ক্যামেরা আমাকে ফলো করবে। কিন্তু ওটার জন্য ক্যামেরার যে মেন ক্যামেরা অ্যাপ বা ডিফল্ট ক্যামেরা অ্যাপ, সে অ্যাপে ওটা কাজ করবে না। তার জন্য আমাকে DJI-এর যে ক্যামেরা অ্যাপটা আছে তার মধ্যে যেতে হবে। এবার আমি আফটার ইউজিং বলবো যে ওই ক্যামেরা অ্যাপের কোয়ালিটি কীরকম, বা যদি আমি এই ডিভাইসটা কেউ যদি নেই পার্টিকুলার ওই ট্র্যাকিংয়ের জন্য, যদি নেই যে আমি সোলো ক্রিয়েটার আমি ট্র্যাকিংয়ের জন্য ইউজ করব, সেক্ষেত্রে DJI-এর মধ্যে অ্যাপের মধ্যে যে ক্যামেরা কোয়ালিটিটা কতটা প্রোভাইড করে আমি টোটাল ভিডিও একটা দিব, ওতে বোঝা যাবে। বর্তমান এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।